দেখ এটা ভালো করে লক্ষ্য কর যে এই আনসারটা রিসেন্ট কোন পেপারে বেরিয়েছিল। হ্যাঁ, তো যেগুলো ইয়েতে আছে তোর ডাফ অ্যান্ড আদার কোশ্চেন ব্যাংকে আছে, তোদেরকে আমি আনসিন গুলো প্রথমেই মানে একেবারে লাস্ট সেশনে যে একেবারে 20 নম্বরের যেটা আনসিন, পুরোপুরি 20 নম্বরের আনসিন, সেটাই প্র্যাকটিস আমি করাবো, যাতে একটা বছর এভাবে পড়ে যায়। তাহলে এই যে ছোট ছোট আসবে, এবার তোদের 40 নম্বর যে পরীক্ষা হবে তাতে 10 নম্বর আনসিন আসবে, তাতে এতটা আসবে না, এই এতটাও দেবে না, এইটুকু দেবে। কে এতটুকু দেবে? মানে 5-6 লাইন তুলে দেবে, আর তোদেরকে পুরো লাইন করাবো। তাহলে কি হবে, ওই 5-6 লাইন ইজিলি হয়ে যাবে। প্লাস তোদের এটা মাধ্যমিক এইভাবে আসবে, মাধ্যমিক এতটাই এসেছিল এবার মাধ্যমিক, ঠিক আছে, এতটাই আসবে। একটু হয়তো বড় হতে পারে, ছোট হতে পারে, এরকম ব্যাপার না, খুব বেশি বড় ছোট হয় না, এরকমই ধর মিডিয়াম সাইজ। এটা এর থেকে একটু ছোট হতে পারে, অনেক সময় ছোট মাধ্যমিকে আসে, এর থেকে একটু বড় হতে পারে, ঠিক আছে। এগুলো সব মিডিয়াম সাইজ। যদি এগোবো, যখনই আমরা কোনো আনসিন শুরু করব, প্রথমেই আমরা চলে যাব কোশ্চেনে। কোনো আনসিন আমরা প্রথমে পড়তে যাব না। ফার্স্ট আমাদের টার্গেট কি? ফার্স্ট আমাদের টার্গেট হলো যে আমরা আনসিনের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলোকে 2বার বা 3বার পড়বো, কোনো রকমের কোথাও কোনো দাগ দিব না, মুখস্থ করবো না, শুধু পড়বো। দেখবা প্রথমেই তোমরা পরীক্ষায় যখন মাধ্যমিক পরীক্ষা দেবা, আমি এইসব পরীক্ষাকে আমি এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু মাধ্যমিক পরীক্ষা টার্গেট আমাদের। যখন মাধ্যমিক পরীক্ষা দেবা, প্রথম 15 মিনিট তোমরা টাইম পাও পড়ার জন্য, প্রথম 15 মিনিট পড়ার জন্য টাইম পাও। তখন কখনোই সিন পড়তে যাবা না, আনসিন পড়তে যাবা না। সিনের কোশ্চেন গুলো দেখবা, আনসিনের কোশ্চেন গুলো দেখবা। তারপর রাইটিং গুলো দেখবে কি এসছে, গ্রামার গুলো কি এসছে দেখবা। গ্রামারে দেখবা ওখানে কোশ্চেনের উপরই করে দিতে পারবা, তুমি যেগুলো পারবা সেগুলো ওই 15 মিনিটের মধ্যে যেগুলো পারবা সেগুলো করে নেবা। আর আমার বিশ্বাস তোমরা গ্রামারে 12 নম্বরের মধ্যে তোমরা 10 নম্বর পারবা, আমার বিশ্বাস। আমি তোমাদেরকে তৈরি করাবোই, এটা শুধু আমার তখনই সম্ভব এটা যদি আসতে পারো কন্টিনিউ প্রাইভেট, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে যখন টাইম পাবো 15 মিনিট, তাহলে আমরা কি করবো, সিনের কোশ্চেন গুলো পড়ে নেবো, আনসিনের কোশ্চেন গুলো পড়ে নেবো। আর ওই যে তোমার গ্রামার আছে, গ্রামার গুলো দেখবা এ এন দিব, মানে তোমার আর্টিকেল প্রিপোজিশন বসাতে হয়, ওটা তুমি কোশ্চেনে করে নিলা যদি পারো। ভার্ব ফর্মে 3টে করে অপশন থাকবে, যেটা থাকবে দাগ মেরে নিলা, বুঝতে পারছো। তারপরে তুমি কি করলে, ধরো গ্রুপ ভার্ব গুলো পাচ্ছো, ওগুলো তুমি দাগ মেরে নিলা কোশ্চেনে। মানে দাগ তোমার কোশ্চেনে তো দাগ মারার কোনো ব্যাপার নাই, তোমার ওখানে তো লিখতে বলা হয় না, মানে লিখতে মানা করা হয় প্রথম 15 মিনিট, তো সেক্ষেত্রে লিখতে পারবে না, তুমি টুক করে অল্প করে ছোট করে দাগ মারতে পারো, বলে হয়ে গেল। কারণ কোশ্চেনই তো তোমাকে লিখতে হবে, কোশ্চেন পেপার তো দিয়ে দিবে লেখার জন্যই। কারণ ইংলিশের ক্ষেত্রে কি হয়, কোশ্চেন পেপার এবং আমাদের রাইটিং পেপারে একই সেম, ওখানে লিখতে হয়। তারপর রাইটিং গুলো দেখে নেবে যে কি কি রাইটিং আসছে, কমন কি আনকমন, ঠিক আছে, এটা তোমাদের মাথায় থাকবে। তো আনসিনের ক্ষেত্রে কি করবা, প্রথমেই তোমরা চলে যাবা কোশ্চেন। কোশ্চেন দেখো কি আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। কি আছে, মোবাইল ফোন ক্যান মেক আস কানেক্টেড টু দ্য হোল ওয়ার্ল্ড উইদিন এ মিনিট, অ্যান আওয়ার, এ সেকেন্ড, এ ডে, ঠিক আছে। 2 নম্বর, অ্যাপার্ট ফ্রম মেকিং কলস অ্যান্ড সেন্ডিং SMS, মোবাইল ফোন ইজ ইউজড অ্যাজ মাল্টিমিডিয়া গেজেট, মাল্টিপারপাস গেজেট, মাল্টি-ডাইমেনশনাল গেজেট, মাল্টিটাস্কিং গেজেট, হয়ে গেল। স্টুডেন্টস মিসইউজ অফ মোবাইল ফোনস মে গিভ ওয়ে টু সোশ্যাল পলিউশন, নয়েজ পলিউশন, ফ্যামিলিয়াল পলিউশন, ওয়াটার পলিউশন। With the advent of mobile phones, life in emergency situation can be saved through RCS messages, SMS messages, SOS messages, private messages. The app that can cause privacy problem is mobile camera, mobile storage, voice recorder, mobile files. Because of mobile phones, dash has become easy and fast. State communication, world communication, country communication, family communication, বাস এই কথা তুমি পড়লা, একবার, দুবার, তিনবার পড়লা। ট্রু ফলসে চলে আসো। মোবাইল ফোন ইজ এ গ্রেট হিন্ডারেন্স ইন আওয়ার অ্যাটেম্প্ট টু কানেক্ট টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। মোবাইল ফোন ইজ ইউজড অ্যাজ এ মাল্টিপারপাস ডিভাইস। মোবাইল ফোন হ্যাজ মেনি নেগেটিভ অ্যাসপেক্টস। বাস এটুকু পড়লা। আর তোমার কোশ্চেন আছে, কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাকে করতে হবে। তাহলে ট্রু ফলস এবং তোমার MCQ এই দুটো আমি একবার পড়লাম, এটা তোমাদেরকে 3বার পড়তে হবে।
ঠিক আছে, আমার একবার পড়লেই যথেষ্ট, কিন্তু তোমাদের ক্ষেত্রে এটাকে 3 বার পড়তে হবে। এবার চলে এসো তুমি রিডিং করতে। দেখো, মোস্ট অফ আস nowadays carry the world in our pocket. It is amazing but true. A mobile phone can make us connected to the rest of the world within a second. Today, mothers do not have to remain in tension if their sons or daughters are late. Businessmen do not have to queue up before a telephone booth to make an important call. Apart from making calls and sending SMS, the mobile phone is used as a multi-purpose gadget. It is a calculator, তারপরে কি আছে এটা, টাইম পিস, তারপর ক্যালেন্ডার, তারপর ভয়েস রেকর্ডার, মিডিয়া প্লেয়ার, ক্যামেরা, গেমিং ডিভাইস, নেট ব্রাউজার and what not. Though the mobile phone is a giant step of technological advancement, its abuse cannot at all be overlooked. Talking or texting while driving may lead to accidents. Students misuse their tools in various ways and give way to social pollution. In spite of being a gadget achievement and being an integral part of our daily life, it has many aspects that are negative as well. এইটুকু পড়লাম। এইটুকুর মধ্যে কোন দুটো ওয়ার্ডে তোমার দাগ মারা উচিত বলে মনে হয়? একটা হচ্ছে দেখো সোশ্যাল পলিউশন, কোশ্চেনে পেয়েছিলা। আর কি পেয়েছিলা বলো? কোনটা পেয়েছিলা? এসএমএস। আচ্ছা আচ্ছা, মাল্টিপারপাস পেয়েছিলা, মনে আছে? মাল্টিপারপাস পেয়েছিলা। আর কি পেয়েছিলা? এসএমএস কোথায় আছে? কত নম্বর লাইনে বলো? 4 নম্বর লাইনে। 4 নম্বর লাইনে হ্যাঁ, সেন্ডিং এসএমএস, দ্য মোবাইল ফোন, এইটাই একই প্রশ্ন আছে এটা। এই দুটো পেয়েছো তাই তো? এবার চলে আসো নিচে। ইট হ্যাজ ব্রট কনভেনিয়েন্স অ্যান্ড অ্যাডভান্টেজেস টু দ্য ওয়ার্ল্ড কমিউনিকেশন। ওয়ার্ল্ড কমিউনিকেশন পেয়েছো না একটা ওয়ার্ড? ওয়ার্ল্ড কমিউনিকেশন হ্যাজ বিকাম ভেরি ইজি অ্যাজ ওয়েল অ্যাজ ফাস্ট। We can always keep in touch with our near and dear ones. Parents can monitor their children. It can save life in emergency through SOS message. SOS message. SOS messages সাহায্যে কি হয় না তো emergency. It can save life in emergency through SOS message. But the radiation of mobiles may be dangerous to health and may cause headache, earache, and blurring vision. The radiation may destroy nerve cells and damage the brain. It used in certain places causes disturbance. Sometimes mobile camera may cause privacy problems and make our lives hazardous. মানে হাজার থেকে এসছে hazardous। এবার দেখো এখানে প্রাইভেসি প্রবলেম পেয়েছি না? প্রাইভেসি প্রবলেম তোমরা লক্ষ্য করো, এখানে আমি কয়েকটা ওয়ার্ডে দাগ মেরেছি। মাল্টিপারপাস গেজেট, সোশ্যাল পলিউশন, ওয়ার্ল্ড কমিউনিকেশন, এসওএস মেসেজ, সেন্ডিং এসএমএস এর দাগ আছে, আর প্রাইভেসি প্রবলেম। আচ্ছা, এবার আমি এটাকে তোমার জাস্ট এটাকে অফ করলাম। এবার আমাকে বলো, মোবাইল ফোন ক্যান মেক আস কানেক্টেড টু দ্য ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ড উইদিন এ সেকেন্ড, অ্যান আওয়ার, এ সেকেন্ড, এ ডে। এ সেকেন্ড কোথায় পেয়েছো? কোথায় পেয়েছো? কত নম্বর? 2 নম্বর লাইনে। হ্যাঁ, 2 নম্বর লাইনে এ সেকেন্ড পেয়েছো, তাই না? তাহলে এটা হয়ে গেল এ সেকেন্ড। তাহলে আনসার করতে পারলে কি এটা কি হবে? এ সেকেন্ড। 2 নম্বর দেখো, অ্যাপার্ট ফ্রম মেকিং কলস অ্যান্ড সেন্ডিং এসএমএস, মোবাইল ফোন ইজ ইউজড অ্যাজ। অ্যাপার্ট ফ্রম কোথায় লেখা আছে? সেন্ডিং এসএমএস। অ্যাপার্ট ফ্রম দেখো, এই লাইনটা দেখো, অ্যাপার্ট ফ্রম মেকিং কলস অ্যান্ড সেন্ডিং এসএমএস দ্য মোবাইল ফোন ইউজড অ্যাজ মাল্টিপারপাস গেজেট। দাগ মেরেছিলাম। তাহলে মাল্টিপারপাস গেজেট, এখানে কোনটা হবে? মাল্টিপারপাস গেজেট, বি এরটা হবে। 3 নম্বর দেখো, স্টুডেন্টস মিসইউজ অফ মোবাইল ফোনস মে গিভ ওয়ে টু সোশ্যাল পলিউশন, নয়েজ পলিউশন, ফ্যামিলিয়ার পলিউশন, ওয়াটার পলিউশন। মিসইউজ দেখা কোথায় আছে? দেখো কোথায় আছে স্টুডেন্টস, আমাকে দেখাও কোথায় আছে। Student misuse the tools in various ways and give way to social pollution. তাহলে কোনটা হবে? সোশ্যাল পলিউশন, তাই না? সোশ্যাল পলিউশন হয়ে গেল। তারপরে কি হবে বলো দেখি?
কোনটা হলো? এটা হলো। তারপরে 4 নম্বর, উইথ দ্য অ্যাডভেন্ট অফ মোবাইল ফোনস লাইফ ইন এমার্জেন্সি সিচুয়েশন ক্যান বি সেভ। ট্রু। এমার্জেন্সি সিচুয়েশন কি হবে বলো? এসওএস মেসেজ, তাই না? আচ্ছা, দ্য অ্যাপ দ্যাট ক্যান বি কজ প্রাইভেসি প্রবলেমস ইজ, প্রাইভেসি প্রবলেম কোথায় লেখা আছে? প্রাইভেসি প্রবলেম, প্রাইভেসি প্রবলেম মোবাইল ক্যামেরা মে কজ প্রাইভেসি প্রবলেম। তাহলে কোনটা হবে বলো আমাকে? মোবাইল ক্যামেরা কোথায় আছে? এ, নম্বর এ মোবাইল ক্যামেরা। বিকজ অফ মোবাইল ফোনস ড্যাশ হ্যাজ বিকাম ভেরি ইজি অ্যান্ড ফাস্ট। বলো কোনটা ইজি অ্যান্ড ফাস্ট হয়েছে? বলো ইজি অ্যান্ড ফাস্ট কি হয়েছে বলো? কি কি আছে ওটা? স্টেট কমিউনিকেশন, কান্ট্রি কমিউনিকেশন, ওয়ার্ল্ড কমিউনিকেশন, ফ্যামিলি কমিউনিকেশন। কোন কমিউনিকেশন? দেখো ওয়ার্ল্ড কমিউনিকেশন দাগ মেরেছিলাম না আমি একবার? তাহলে ওয়ার্ল্ড কমিউনিকেশন মানে বুঝতে হলো। কোথায় পেয়েছো? কত নম্বর লাইন বলো? এই কোনটা বলছো? কোনটা বলছো বলো? কত নম্বর লাইন বলো? একজন বলো কত নম্বর লাইন? দ্বিতীয় স্ট্যান্ডার্ড 1 নম্বর লাইন। ইট হ্যাজ ব্রট কনফিডেন্স অ্যাডভান্টেজ ওয়ার্ল্ড কমিউনিকেশন। এটা দাগ মেরেছিলাম বোধহয় আমি। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। এবার আমাকে বলো, এই যে তোমরা এটা পড়লা এবং এর মানে বুঝতে হলো কিছু? মানে না বুঝে আনসার করতে পারলা কি করে? তাহলে গভীর মনোযোগ দিয়ে যদি কোনো তুমি প্যাসেজকে পড়ো তাহলে ইজিলি তোমরা এটা করতে পারবে। বুঝতে পারছো কিছু? না না পুরোপুরি অর্থ বুঝে তোমরা এটা কিন্তু অর্থ বুঝোনি কিন্তু করতে পারলা কার সাহায্যে? এটাকে বলা হয় স্ক্যানিং। স্ক্যানিং করা মানে ডেটাকে খুঁজে বের করা, কোথায় আছে ওটা, কোন জায়গায় আছে। রিডিং এর একটা স্টেপ স্ক্যানিং করা। আর একটা স্কিমিং। স্কিমিং মানে কি? আমরা কোনো পেপার পড়ছি 2-4 লাইন পরে উল্টে যাই, ওটাকে স্কিমিং বলা হয়। এটা একটা প্রসেস। আমাদের যে কোনো তোমার বড় বড় পরীক্ষায় প্রচুর কঠিন কঠিন প্যারাগ্রাফ দেয়, সেক্ষেত্রে স্ক্যানিং ও স্কিমিং এর ব্যবহার করা হয়। তোমরা এখন থেকে এটা শেখার চেষ্টা করো, ঠিক আছে? এবার দেখো এখানে চলে এসো। মোবাইল ফোন ইজ এ গ্রেট হিন্ডারেন্স ইন আওয়ার অ্যাটেম্প্ট টু কানেক্ট টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এবার একটা ওয়ার্ডের মানে না জানলে এটা পারবে না। মোবাইল ফোন ইজ এ গ্রেট হিন্ডারেন্স, এবার এটা কখন পারবা? দেখো কোনটা মানে পারছো আগে দেখো। প্রথমটা কি পারবা তুমি? মোবাইল ফোন ইজ এ গ্রেট হিন্ডারেন্স ইন আওয়ার অ্যাটেম্প্ট টু কানেক্ট টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। পারবে না। আমি একটা ওয়ার্ডের মানে বলে দিচ্ছি, হিন্ডারেন্স মানে বাধা, বাধা। এবার বলো মোবাইল ফোন ইজ এ গ্রেট হিন্ডারেন্স ইন আওয়ার অ্যাটেম্প্ট টু কানেক্ট টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক না ভুল? বলো। দেখো অবশ্যই ফলস হবে। দেখো মোবাইল 2 নম্বর স্টেজে কি আছে? 2 নম্বর স্টেজে কি আছে দেখো, ভালো করে লক্ষ্য করো। দেখো এই মোবাইল ফোন ক্যান মেক আস কানেক্ট টুডে, ওইটাই হবে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। কোথায় পেয়েছিলাম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড? আমি ওয়ার্ল্ড কমিউনিকেশন কোথায় আছে? দেখো ইট হ্যাজ ব্রট convenience and advantage to the world communication has become very easy as well as fast. তাহলে এটা কনভেনিয়েন্স মানে কি? সুবিধা। আর অ্যাডভান্টেজ মানে কি? এটাও সুবিধা, মানে প্রচুর সুবিধা এনেছে মোবাইল ফোনকে ফাস্ট এবং দ্রুত ওয়ার্ল্ড কমিউনিকেশন করার জন্য। আর এখানে কি বলছে? এখানে বলছে যে মোবাইল ফোন ইজ এ গ্রেট হিন্ডারেন্স, বাধা একটা। এই পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে এটা একটা বাধা। তাহলে ঠিক না ভুল? ভুল। আর সাপোর্টিং স্টেটমেন্ট ওটাই হবে যেটা আমরা পেলাম। মোবাইল ফোন 2 নম্বর দেখো, মোবাইল ফোন ইজ ইউজড অ্যাজ এ মাল্টিপারপাস ডিভাইস। মাল্টিপারপাস, দেখো এটা মাল্টিপারপাসও, ঠিক আছে? কিন্তু তোমরা লক্ষ্য করো এখানে কি লেখা আছে? মাল্টি কি আছে? কি আছে ওটা বলো? এখানে কি আছে? মাল্টিপারপাস গ্যাজেট আছে। তাহলে কি হলো? এটা ট্রু হবে। আর এটাই কি? সাপোর্টিং স্টেটমেন্ট হবে। বোঝা গেল? আচ্ছা, এখানে যদি নট থাকতো তাহলে কি হতো? তাহলে ফলস হয়ে যেত। বোঝা গেল? তুমি ডিটেক্ট করো ব্যাপারগুলোকে, কারণ তোমাদের জায়গায় থেকে আমি করছি কিন্তু এটা, ঠিক আছে? তারপরে দেখো মোবাইল ফোন হ্যাজ মেনি নেগেটিভ অ্যাসপেক্টস। মোবাইল ফোন হ্যাজ নেগেটিভ অ্যাসপেক্ট, মেনি নেগেটিভ অ্যাসপেক্ট আছে, মানে অনেক ক্ষতিকারক দিক আছে। এর পজিটিভও আছে নেগেটিভও আছে, আছে কি নাই? তাহলে এটা কি হবে? ঠিক না ভুল? এবার দেখো তোমার এখানে কি আছে নেগেটিভ অ্যাসপেক্ট? এরকম কথা আছে?
এই তো আছে এখানে, এই তো আছে এখানে দেখো, but the radiation of the mobiles may be dangerous to health and may cause headache, earache, blurring vision। তাহলে এগুলো কি নেগেটিভ অ্যাসপেক্ট নয়? এই সবগুলোই তো নেগেটিভ অ্যাসপেক্ট। চোখ খারাপ হয়, তারপর হেডেক হয়, ইয়ার এক হয়, তাহলে এগুলো কি নেগেটিভ অ্যাসপেক্ট। তাই এগুলো করতে পারলে তুমি দেখো একটু মানে বুঝতে পারলে তোমার এখানে ক নাম্বার? 6 নাম্বার, এবং 3 দুগুণ 6 নাম্বার, 12 নাম্বার কমপ্লিট। এবার এইটা করার চেষ্টা করবো। দেখো এবার দেখো এই চারটে আমরা করবো, কোনো মানে না বুঝে করছি আমরা এখন। হাউ ডাজ এ মোবাইল ফোন হেল্প প্যারেন্টস? যদি মানে বুঝতে না পারো পরীক্ষা হলে গিয়ে স্যারকে জিজ্ঞেস করবে মানে কি। হাউ মানে কেমন করে, ডাজ এ মোবাইল ফোন হেল্প, একটা মোবাইল ফোন সাহায্য করে প্যারেন্টস বাবা মাকে। মোবাইল ফোন বাবা মাকে কেমন করে সাহায্য করে? চলে এসে বাবা মা কোথায় আছে, প্যারেন্টস কোথায় আছে, বা মাদার বা ফাদার কোথায় আছে? কোথায় আছে দেখো, today mothers do not have to remain in tension if their sons or daughters are late, businessmen do not have to queue up before the telephone booth to make an attempt। এটা নয়, প্যারেন্টস এর ক্ষেত্রে মাদার্স আছে, তাহলে প্যারেন্টস এর মধ্যে মা পড়ে, তাহলে মাদার্স ডু নট, এখানে মাদার্স এর জায়গায় কি লিখবা? মাদার্স কি লিখবা? ব্র্যাকেটে লিখে দেবা প্যারেন্টস, ব্র্যাকেটে প্যারেন্টস ডু নট হ্যাভ টু রিমেইন ইন টেনশন ইফ দেয়ার সন্স অর ডটার্স আর লেট। পেয়ে গেল এটা? আচ্ছা এবার দেখো কত নম্বর? 2 নম্বর, মোবাইল ফোন, সরি এটা, হাউ ক্যান এ মোবাইল ফোন সেভ লাইফ? হাউ ক্যান কেমন করে পারে, এ মোবাইল ফোন একটা মোবাইল ফোন সেভ লাইফ জীবন বাঁচাতে কেমন করে পারে বল? দেখো কোথায় সেভ আছে, সেভ লাইফ কোথায় আছে? দেখো মোবাইল ফোন লাইফ সেভ করে কোথায় আছে দেখাও দেখি, কোথায় লাইফ সেভ করা আছে তোমরা খুঁজে বের করো, করো কোথায় আছে যে লাইফ সেভ করে বা বাঁচায়? বলো বলো। দেখো এখানে পেরেন্টস এর ঘরে আর একটা জিনিস ছিল, দেখো পেরেন্টস ক্যান মনিটর দেয়ার চিলড্রেন, ছিল না? তাহলে এটাও হতে পারে। দেখো এইটা এখানে প্রথম উত্তরটা ছিল পেরেন্টস ক্যান মনিটর দেয়ার চিলড্রেন। দ্বিতীয় উত্তর মোবাইল ফোন ক্যান সেভ লাইফ ইন এমার্জেন্সি থ্রু এসওএস মেসেজ। হয়ে গেল? হ্যাঁ ওটা তুমি বললা। তো দেখো আমার সাথে তোমরা এক্সপার্ট হয়ে গেছো, বুঝতে পারছো? তাহলে 2 নম্বরটাও হয়ে গেল, 2 নম্বরটাও হয়ে গেল। 3 নম্বরে এসো, 3 নম্বরে 3 নম্বর দেখো, হোয়াট আর দ্য সাইড এফেক্টস অফ মোবাইল রেডিয়েশন। এটা পারবে তোমরা। দেখো মোবাইল রেডিয়েশনের সাইড এফেক্ট, সাইড এফেক্ট বোঝো? খারাপ ফলাফল, খারাপ দিক। দেখো কোথায় আছে, ওই তো হেডেক, ইয়ারেক, কোথায় আছে? হ্যাঁ ইয়ারেক, হেডেক, ব্লাডিং মোশন। হয়ে গেল? পারলে? আচ্ছা 4 নম্বরে এসো, 4 নম্বর আছে? 4 নম্বরে এসো, হোয়াট আর দ্য ভ্যারিড ইউজেস অফ মোবাইল ফোনস বিসাইডস কলিং অর টেক্সটিং? কলিং অর টেক্সটিং এর পাশাপাশি মোবাইল ফোনের ব্যবহার আর কি কি আছে? দেখো কলিং আর টেক্সটিং কোথায় আছে? টকিং আর টেক্সটিং, তার মানে কলিং আর টেক্সটিং while driving may cause, আর তার আগে আছে দেখো কলিং আর কলিং আর ইয়ে ছাড়াও, টেক্সটিং ছাড়াও আর কি কি ব্যবহার মোবাইল ফোনের আছে? কোথায় আছে? বের করো, বের করো, বলো। এই দেখো এখানে আছে, এখানে দেখো, দেখো apart from calling, calls and sending message, the mobile phone is used as multi-purpose gadget, কমা দিয়ে it is a calculator, তারপর কি টাইম পিস, ক্যালেন্ডার, ভয়েস রেকর্ডার, মিডিয়া প্লেয়ার, ক্যামেরা, গেমিং ডিভাইস, নেট ব্রাউজার, হটনট। আদৌ অব্দি লিখবা, তাহলে হয়ে গেল। হটনট মানে আর কি নাই এতে, তাই বলতে চাইছি সবই আছে এর মধ্যে। তাহলে এবার দেখো তোমরা এই পুরো টেক্সটের মানে বলতে পারবা? বলতে পারবে না, কিন্তু পুরো কোশ্চেনের অ্যান্সার করতে পারলা? পারলা। প্রথমে তোমাদের দেখালাম যে ইন কেস যদি আমরা মানে বুঝতে না পারি তাহলেও আমরা অ্যান্সার করতে পারবো। এবার যদি মানে বুঝতে শুরু করে দেই তাহলে অ্যান্সার করা আমাদের পক্ষে আরো সহজ হবে। বুঝতে পারছো কি পারছো না বলো, কি বলতে চাইছি? আরো যদি তুমি মানে বুঝতে শুরু করে দাও তোমার পক্ষে আরো সহজ হবে। মানে বোঝা কি করে শুরু করবা? পড়ার মাধ্যমে, রিডিং করার মাধ্যমে। এবার আমি তোমাদের এই টেক্সটটা বোঝাবো, দেখো ঠিক আছে? এতক্ষণ আমি তোমাদের জাস্ট দেখালাম যে যদি মানে না বোঝো তাও টেনশন করার কারণ নাই, উত্তর কিন্তু প্রশ্নের মধ্যেই আছে। বোঝা গেল? এবার দেখো আমি পড়ছি, ঠিক আছে? লক্ষ্য করো, মোস্ট অফ আস, আমাদের বেশিরভাগই, মোস্ট মানে বেশিরভাগ, অফ আস মানে আমাদের,
নাও এ ডেজ আজকাল, ক্যারি, ক্যারি মানে বহন করা, বহন করি, কি বহন করি? দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকেই বহন করি, পৃথিবীকে বহন করি ইন আওয়ার পকেট, আমাদের পকেটের মধ্যে পৃথিবী থাকে, তাই নয় কি? পৃথিবীর কোন খবর নাই পকেটের মধ্যে? তোমার কাছে যদি মোবাইল ফোন থাকে আর যদি পরীক্ষায় কোশ্চেন দেওয়া হয়, উত্তর লিখতে পারবা কি পারবে না? মোবাইল ফোনে সব পাওয়া যায়, এখন তো এআই এর যুগ, এআই এর প্রচুর অ্যাপস আছে, চ্যাট জিপিটি আছে, ওখানে প্রশ্ন যা লিখবে উত্তর দিয়ে দিবে সঙ্গে সঙ্গে। এই চ্যাট জিপিটি তোমাকে দিয়ে দেওয়া হয়, প্রশ্ন করার উত্তর দেয়, তুমি প্রশ্ন করবে উত্তর দিয়ে দেবে, তুমি লিখে নিবা, তুমি ওখানে বলে দিলে যে এত ওয়ার্ডের মধ্যে, তো অত ওয়ার্ডের মধ্যে তোমাকে দিয়ে দেবে। বুঝতে পারছো? তাহলে আমরা গোটা পৃথিবীকে পকেটের মধ্যে নিয়ে বেড়াচ্ছি না। তোমার যদি ধরো এখন আমেরিকায় দাদু থাকে, সে দাদু অসুস্থ হয়, তো তার দাদুকে তুমি দেখতে ইচ্ছে প্রকাশ করলে, তো মোবাইল ফোনের সাহায্যে তুমি দাদুকে দেখতে পাবা। দাদু তোমাকে হয়তো তোতলা তোতলা কথা বলবে, কিন্তু দাদুকে দেখতে পাবো তো নাকি? তা মোবাইল ফোনের সাহায্যে গোটা পৃথিবীকে আমরা পকেটে ভরে নিয়ে বেড়াচ্ছি। ইট ইজ অ্যামেজিং, এটা খুব দুর্দান্ত, বাট ট্রু, অ্যামেজিং বাট ট্রু, সত্যিও বটে, যেটা আমরা পৃথিবীকে পকেটে করে নিয়ে বেড়াচ্ছি। এ মোবাইল ফোন ক্যান, একটা মোবাইল ফোন পারে মেক আস, আমাদেরকে করতে, কি করতে পারে? কানেক্টেড, সংযুক্ত করতে পারে আমাদেরকে। কানেক্টেড মানে কি? সংযুক্ত, কার সঙ্গে? টু দ্য রেস্ট, বাকি অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর বাকি অংশের সঙ্গে আমাদেরকে সংযুক্ত করতে পারে। উইদিন মানে কার মাঝে? এ সেকেন্ড, কোন সময়ের মধ্যে, উইদিন, উইদিন এ সেকেন্ড, এক সেকেন্ডের মধ্যে। টুডে, আজকাল, আজকে, মাদার্স, মায়েরা, ডু নট হ্যাভ, হ্যাভ মানে আছে, আর ডু নট হ্যাভ মানে নাই, কি নাই? হ্যাভ টু রিমেন, দেখো হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার শিখিয়েছিলাম, মাদেরকে কোনো কিছু করতে হয় তখন হ্যাভ টু, আর যখন করতে না হয় তখন ডু নট হ্যাভ টু। তা করতে কি হয় না? রিমেন, থাকতে হয় না, ইন টেনশন, টেনশনে থাকতে হয় না, কেন? ইফ দেয়ার সন্স, যদি তাদের ছেলেরা, অর ডটার্স অথবা মেয়েরা, আর লেট, দেরিতে আসে, কেন? মোবাইল ফোন করে নিল, মোবাইলে ফোন করে নিল, কোথায় আছিস? বন্ধুর বাড়িতে আছি, বা কোথায় আছিস? ফুচকা খাচ্ছি, বা স্যার আমাদের এক্সট্রা পড়াচ্ছেন, তা আমরা স্যারের বাড়িতে আছি, তাহলে লেট হলেও চিন্তা করার কোনো প্রয়োজন হয় না। বিজনেসম্যান, যারা বিজনেস করে, ডু নট হ্যাভ টু, কি করতে হয় না? কিউ আপ বিফোর এ টেলিফোন বুথ, মানে কোনো কিছু কারোর সঙ্গে কথা বলার জন্য, কোনো বিশেষ প্রয়োজনে কথা বলার জন্য, সংযোগ করার জন্য তাকে টেলিফোন বুথে যেতে হয় না। আগে টেলিফোন বুথ ব্যবহার করা হতো, টেলিফোন বুথে গিয়ে সবাই কি করতো? টেলিফোন করে আসতো। দেখো টু কিসের জন্য? টু মেক অ্যান ইম্পর্টেন্ট কল, কোনো গুরুত্বপূর্ণ কল করতে হবে, তাই বিজনেসম্যান সঙ্গে সঙ্গে মোবাইলের সাহায্যে ফোন করে নেবে, ঠিক আছে? অ্যাপার্ট ফ্রম কলিং, মেকিং কলস, মানে অ্যাপার্ট ফ্রম মানে ছাড়া, অ্যাপার্ট ফ্রম মানে ছাড়া, কি ছাড়া? মেকিং কলস, কল করা ছাড়া, অর সেন্ডিং এসএমএস, এসএমএস সেন্ড করা ছাড়া মানে পাঠানো ছাড়াও, দ্য মোবাইল ফোন ইজ ইউজড, মোবাইল ফোনকে ব্যবহার করা হয় অ্যাজ এ মাল্টিপারপাস গ্যাজেট। মাল্টিপারপাস মানে কি? পারপাস মানে বিভিন্ন উদ্দেশ্য, মাল্টিপারপাস মানে বিভিন্ন উদ্দেশ্যে। গেজেট, গেজেট কাকে বলা হয়? কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কোনো তোমার যন্ত্রকে আমরা গেজেট বলি, ঠিক আছে? মোবাইল ফোন একটা গেজেট, টিভি একটা গেজেট, কম্পিউটার একটা গেজেট, ঠিক আছে? যেমন এই তোমার ডিজিটাল বোর্ড, এটা একটা গেজেট, ঠিক আছে? ইট ইজ এ ক্যালকুলেটর, কি কি এটা? কি একটা মোবাইল ফোন? কি ক্যালকুলেটর, একটা টাইম দেখায়, টাইম পিস, ক্যালেন্ডার দেখায়, ভয়েস রেকর্ড করে, মিডিয়া প্লেয়ার করে, মিডিয়া প্লেয়ার বলতে ভিডিও চালাও, তোমরা ছবি দেখো, ক্যামেরা এর মধ্যে রয়েছে, গেমিং করা হয়, গেমিং ডিভাইস, নেট ব্রাউজিং করো, নেটে জানতে চাও, হট নট, আর কি নয়, সবই আছে এর মধ্যে, ঠিক আছে? তুমি এখান থেকে টাকা লেনদেন করো, টাকা লেনদেন মোবাইল ফোনের সাহায্যে হচ্ছে, ফোন পে সাহায্যে হচ্ছে। তো যদিও দা মোবাইল ফোন ইজ এ জায়ান্ট স্টেপ, জায়ান্ট স্টেপ মানে কি? মানে যে স্টেপটা দুর্দান্ত তাকে আমরা জায়ান্ট বলতে পারি, দুর্দান্ত একটা স্টেপ, পদক্ষেপ, কিসের? টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, টেকনোলজি, আমাদের যে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট মানে উন্নতি, তার একটা দুর্দান্ত স্টেপ। ইটস অ্যাবিউজ, ইউজ মানে ব্যবহার, অ্যাবিউজ মানে অপব্যবহার, ঠিক আছে? ক্যান নট, পারে না, অ্যাট অল, মোটেও, বি ওভারলুকড, ওভারলুকড মানে তুমি অবহেলা করতে পারো না, সেটাই বলছে। এটার অপব্যবহারও আছে, যে জিনিসের যত ভালো ব্যবহার আছে সেই জিনিসের তত অপব্যবহার আছে। অপব্যবহার রয়েছে টকিং অর টেক্সটিং, কথা বলা, টেক্সট করা, হোয়াইল ড্রাইভিং, যখন তুমি ড্রাইভ করছো, গাড়ি চালাচ্ছ, তখন যে কথা বলছো, মে লিড, সেটা লিড করবে কিসে? অ্যাক্সিডেন্টে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে, ঠিক আছে? স্টুডেন্টস মিসইউজ, ছাত্ররা কি করে? মিসইউজ করে,
মিসইউজ করা মানে 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 খারাপ কাজে ব্যবহার করে। দিস টুল, এই যন্ত্রটাকে, টুলের যন্ত্রটাকে ইন ভ্যারিয়াস ওয়েজ, বিভিন্ন ভাবে, অ্যান্ড গিভ ওয়ে টু সোশ্যাল পলিউশন, এবং একটা রাস্তা ছেড়ে দেয়। গিভ ওয়ে টু মানে রাস্তা ছেড়ে দেওয়া, কিসের? সামাজিক দূষণের। সোশ্যাল পলিউশন হয়, অনেক খারাপ কাজেও ব্যবহার করা যায়। ইনস্পাইট অফ, এই ইনস্পাইট অফ মানে হলো সত্ত্বেও, বিং এ গ্রেট অ্যাডভান্সমেন্ট, বিশাল একটা অ্যাচিভমেন্ট, একটা অ্যাচিভমেন্ট বা অর্জন সত্ত্বেও, অ্যান্ড বিং অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ, আমাদের জীবনের একটা ইন্টিগ্রাল পার্ট, একটা আন্তরিক সমতা হওয়া সত্ত্বেও, ইট হ্যাজ মেনি অ্যাসপেক্টস, এটার অনেক দিক আছে, দ্যাট আর নেগেটিভ অ্যাজ ওয়েল, যথেষ্ট নেগেটিভ এটা। মানে এটা ঠিক যে মোবাইল ফোন ছাড়া থাকা যাবে না, মোবাইল ফোন ছাড়া আমি চাকরি করতে পারবো না, আমরা কেউ পারবে না, বিজনেস চালাতে পারবে না, এখন দরকার, কিচ্ছু করার নেই। কিন্তু এর অপব্যবহার রয়েছে, এর খারাপ দিক রয়েছে। আমরা সোশ্যাল পলিউশন দেখলাম, এবার আমরা দেখবো শারীরিক ভাবেও কিন্তু এটা ক্ষতি করে। ইট হ্যাজ ব্রট কনভেনিয়েন্স, এটা সুবিধা এনেছে, ব্রট মানে এনেছে, অ্যান্ড অ্যাডভান্টেজ, আরো সুযোগ সুবিধা এনেছে, টু দ্য ওয়ার্ল্ড কমিউনিকেশন, পৃথিবীর সঙ্গে কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্রে, হ্যাজ বিকাম ভেরি ইজি, সেটা সহজ হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফাস্ট, খুব দ্রুত হয়েছে, নিঃসন্দেহে। তোমার থামো। উই ক্যান অলওয়েজ কিপ ইন টাচ, আমরা সবসময় টাচে থাকি, কার টাচে? উইথ আওয়ার নেয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। নেয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স মানে কি? কাছাকাছি যারা রয়েছে, নেয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, কাছাকাছি মানুষজন, তাদের টাচে থাকি। পেরেন্টস ক্যান মনিটর, পেরেন্টস ক্যান মনিটর মানে তোমার বাবা মায়েরা কি করতে পারে? মনিটর করা মানে হচ্ছে তোমার তদারকি করা, কে কি করছে, কে কি করছে না। পাপির হাতে মোবাইল ফোন দিয়ে দেওয়া হলো, পাপিকে কি করছে আমি দেখবো। আর তোমাদের মধ্যে কার হাতে দেবো? সৌরভের হাতে মোবাইল ফোন দিয়ে দেওয়া হলো, সৌরভ কি করছে আমি দেখবো, কোথায় আছে দেখবো, কোন জায়গায় আছে দেখবো। এরকম ধরো বাবা দেখছে, তারপর বাইরে থেকে বাস খেললা, ধর এরকম হতে পারে। তো পেরেন্টস ক্যান মনিটর দেয়ার চিলড্রেন, বাচ্চাদের মনিটর করতে পারে। ইট ক্যান সেভ লাইফ, জীবন বাঁচায়। ইন এমার্জেন্সি, এমার্জেন্সির সময়, থ্রু এসওএস মেসেজ, মানে তুমি যখন মাল্টিমিডিয়া মেসেজ করতে পারো, কোনো সমস্যা আছে, আগুন লেগেছে, সঙ্গে সঙ্গে এসওএস মেসেজ করে দিলা, ধরো ওখানে চলে গেল তোমার দমকল যে বাহিনী আছে, তার সঙ্গে সঙ্গে চলে আসতে পারবে, এটা একটা সুবিধা। বাট দ্য রেডিয়েশন, রেডিয়েশন মানে এই যে এটা একটা ওয়েভ, তো রেডিয়েশন মানে ওয়েভ, এই ওয়েভ অফ মোবাইলস, মোবাইলের যে ওয়েভ গুলো মে বি ডেঞ্জারাস, খুব ক্ষতিকর, কিসে? হেলথ অ্যান্ড মে কজ হেডেক, মাথা ব্যথা করায়, ইয়ারেক, কান ব্যথা করে, ব্লাডিং ভিশন, ভীষণ দুর্বল হয়ে যায়। আমি যখন চোখে চশমা পড়েছি দেখো, ঠিক আছে। তারপরে দেখো, দ্য রেডিয়েশনস মে ডিস্ট্রয়, ধ্বংস করে দেয় নার্ভ সেল, আমাদের যে নার্ভ, সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে, সেই নার্ভগুলোর প্রভাব ফেলে। হ্যাঁ, ড্যামেজ টু দ্য ব্রেন, ব্রেনকে ড্যামেজ করে, ফলে অনেক সময় ডিপ্রেশন হয়ে যায় এই মোবাইল ফোনের জন্য। হ্যাঁ, ইট ইউজ ইন সার্টেন প্লেসেস, একটা বিশেষ জায়গায় ব্যবহার করা হয়। কজেস ডিস্টারবেন্স, ধরো কোনো একটা জায়গায় তুমি মোবাইল ফোন ব্যবহার করছো, যেখানে ডিস্টার্ব হচ্ছে, এখানে যদি তোমরা মোবাইল ফোন ব্যবহার করো এখন কেউ একজন, তাহলে ডিস্টার্ব হবে, সেই ডিস্টারবেন্স ক্রিয়েট করে সামটাইমস, কখনো কখনো। হ্যাঁ, মোবাইল ক্যামেরা মে কজ প্রাইভেসি প্রবলেমস, কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, টুক করে ছবি তুলে নিলে তার, হ্যাঁ এই সমস্যাগুলো হয়। বা কেউ কিছু করছে, তুমি দেখতে পাচ্ছ, ছবি তুলে নিলে, প্রাইভেসি প্রবলেম গুলো হতে পারে। আর মেক আওয়ার লাইফস হ্যাজার্ড, মানে এখানে আমাদের জীবনটাকে কিছুটা ব্যতিব্যস্ত করে তুলেছে মোবাইল ফোন এর অপব্যবহারগুলির সময়। তাহলে এই যে আমার সঙ্গে তোমরা পড়লে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখন থেকে পড়ো, আস্তে আস্তে মানেটা বুঝতে শুরু করবে। তো আজকে আমরা আনসিনটাই করলাম। আর